মাহফিলে যাচ্ছি, আমার যে কোনো নিকটতম আত্মীয় দেখি যে মোবাইলে একটা ধরে বলতেছে মার মার বোমা মার 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 বোমা মার 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 আর যেতেছে কি যে আমি তো প্রথম টাসকি হয়ে গেছি। আমি বলি, কি বলতেছে, মানে বলছে কি? কাছাকাছি গিয়ে দেখি গেমস খেলছে। 3টা গিফট আছে। এটা মাহফিল কমিটি, আমি কমিটিকে মোবারকবাদ জানাই, ওনারা এটা সুন্দর ব্যবস্থা রেখেছেন। মাশাআল্লাহ, আল্লাহ ওনার রিজিকে, আমলে, আখলাকে সবকিছুর মধ্যে বরকত দান করুন। এটা হলো উদ্বুদ্ধ, মানুষকে ইন্সপায়ার্ড করে। 3টা প্রশ্ন করব। প্রথমটা, কে বলতে পারবে আল্লাহর একজন সিংহ আছে যেনাকে আমরা সবাই জানি, আসাদুল্লাহ হযরতে শেরে খুদা আলী কারামাল্লাহুল ওয়াজহিল কারীম, অর্থাৎ শেরে খুদা আলী হলেন আল্লাহর সিংহ। কে বলতে পারবেন রাসূলের একজন সিংহ ছিলেন, তেনার নাম কি? এখানের মধ্যে একজন বলছে হযরতে ওমর। আচ্ছা, আর হযরত ওমর ছাড়া আর কেউ না? ওখানের মধ্যে না, হযরত আবু বকর বলেছেন না। আর কেউ? ইমামে হোসাইন না, উনি শেরে আলী হলেন আল্লাহর সিংহ, আসাদুর রাসূল, অর্থাৎ রাসূলের সিংহ বলা হতো। তেনার নাম কে বলতে পারবে? আমি একটু সহজ করে দিই। উনি নবীজির থেকে বয়সে বড় ছিলেন, তো অনেক ভালোবাসতেন। আবু জাহেল কষ্ট দিয়েছিল, ধমক দিয়ে থামাই দিচ্ছে, খবরদার। খতিব সাহেব বলে ফেলতে, সাধারণ থেকে তো আর কেউ আসে না, একটু কঠিন হয়ে গেছে। আচ্ছা, অ্যানসারের একজন আছে, আওয়াজ এসেছে, আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, আমার নবীজির চাচা। আচ্ছা, এটা আমাদের খতিব সাহেব বলেছেন, আমি বলে দিলাম। আচ্ছা, একটু সহজ করে দিচ্ছি, আমি দাঁড়ান বলছি। উম্মাতুল মুমিনিনা বলতে আমরা কি বুঝি? মুমিনদের মা। মাশাআল্লাহ, কে বলেছে? নাম কি বাবা? সাব্বির হোসেন, এদিকে আসেন, ফার্স্ট গিফট ওনাকে দিই। মারহাবা বলেন। সাব্বির হোসেন আজকে বলতে পেরেছেন। একটা এই শব্দটা অনেকে জানে না, উম্মাতুল মুমিনিনা, এটা হলো আমার রাসূলের পাকের স্ত্রীগণদের কথা বলা হয়েছে, মুমিনদের মা। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আপনার জন্য মোহাম্মদ সাব্বির হোসেন, আল্লাহ আপনাকে কবুল করুক, আমিন বলেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদেরকে কি নামে ডাকা হয়? মাশাআল্লাহ, প্রথম বলেছেন। আপনার নাম কি বাবা? মোহাম্মদ আরিফিন। কি বলবেন? মোহাম্মদ আরিফিন। আসেন, এদিকে আসেন। মাশাআল্লাহ, বলেন মারহাবা। মোহাম্মদ আরিফিন উত্তরটা দিয়েছেন। 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্তদের নাম হলো আশারায়ে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আচ্ছা, লাস্ট ওয়ান। মাহফিলে যাচ্ছি, আমার যে কোনো নিকটতম আত্মীয় দেখি যে মোবাইলে একটা ধরে বলতেছে মার মার বোমা মার 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 বোমা মার 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 আর যেতেছে কি যে আমি তো প্রথম টাসকি হয়ে গেছি। আমি বলি, কি বলতেছে, মানে বলছে কি? কাছাকাছি গিয়ে দেখি গেমস খেলছে, পাবজি না ফ্রি ফায়ার। আচ্ছা, ফ্রি ফায়ার বা পাবজি। একটা যুবক বলতে হবে আজকে থেকে আমি আল্লাহ রাসূলের পথে চলবো, এই গেমস আমি খেলতাম, আজকে থেকে খেলবো না, দাঁড়িয়ে বলতে হবে। কেউ আছেন কি? একটা যুবক কমিটির মধ্যে কেউ আছে যদি আজকে থেকে আর এই গেমস খেলবো না, আমি সবসময় কোরআন। মাশাআল্লাহ, মারহাবা 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 বলবেন না? আরে একজনের উসিলায় তো আল্লাহ সকলকে কবুল করে, ঠিক না? এই যে রহমতের হেদায়েতের চলে আসে। নাম কি বাবা? মোহাম্মদ শ্রাবণ। আল্লাহ মোহাম্মদ শ্রাবণকে শ্রাবণের ঝড় থেকে বাঁচিয়ে আমার রহমতুল্লাহ আলামিনের সাগরে কবুল করে নিক, আমিন বলে। আমিন বলে। দেখি মোবাইল আছে বাবা, মোবাইলটা বের করেন, এখানে আনইনস্টল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি খুশি হন না আপনারা? মনে হয় একটা যুবক দিনের পথে আসতেছে, মাথায় টুপিও আছে, মারহাবা বলবেন না? আজকে থেকে নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার। আল্লাহ কবুল করুক। মোহাম্মদ শ্রাবণ, এটা আপনাকে তোহফা দিলাম, এটা নিয়ে একটা আল্লাহ কবুল করুক, মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ এই যুবক ছিলেন, হ্যাঁ, একটা ভয়ঙ্কর নেশা, এই গেমস টেমস এগুলো ভয়ঙ্কর নেশা। আগে আমরা কিন্তু মাঠে ময়দানে খেলতে যেতাম, মা বাবারা টাইনা আনতে পারতো না মাঠে ময়দানে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে দিনদার 5 ওয়াক্ত নামাজি নয়, তাহাজ্জুদ গুজার বান্দাবান্দি হওয়ার তৌফিক দান করুন।